আমার মামাবাড়ি হচ্ছে মালদায়। তো সেটা হচ্ছে মালদার ঘটনা। মালদার বামনগোলা বলে একটি জায়গা আছে, সেখানে আমার মামার বাড়ি। তো বেশ অনেক ছোটবেলাতে আমার বড় মাসিকে নাকি একবার ভূতে ধরেছিল। তো বড় মাসি তখন ওই 12-13 বছর বয়স। যেমন এক একটা মেয়ে থাকে না, বেশ একটু বয়সের তুলনায় বেশ বড় দেখতে লাগে, তো আমার বড় মাসিকে সেরকম দেখতে লাগতো, বেশ বয়সের তুলনায় বেশ বড় সড়ো। তো ওই বিশ্বকর্মা পুজোর দিন, আগেকার দিনে না নদীতে সেই বাইচ খেলা হতো, নৌকো নিয়ে সেই নৌকোর রেস হতো, সেইটা হতো। আর যেহেতু ওই বয়সী মেয়ে, সেহেতু বাড়ি থেকে তখনকার দিনে তো বেরোনোর এত রুলস ছিল না। আমার মামা বাড়ি এমনিতে ভীষণ কনজারভেটিভ। তো বড় মাসি দিদার কাছে বায়না করে, মা মা আমি যাব ওই বাইচ খেলা দেখতে, কারণ বন্ধু বান্ধবরাও খুব যেতে চাইছে, তাহলে আমিও যাব। তো তখন দিদা বলে ঠিক আছে, দাদুর কাছ থেকে পারমিশন নিতে, মানে দাদু মানে মাসির দাদু, মানে দিদার শ্বশুর মশাই। তো বলে তুই দাদুর কাছ থেকে জিজ্ঞেস করে নে যাবি কি না। আমি এসব বলতে পারবো না, কারণ তাদের বাড়ির মেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাকে খুব কথা শুনতে হবে তাদের কাছ থেকে। তো তখন বড় মাসি গিয়ে দাদুর কাছে বায়না করে যে দাদু আমি কি যাব। তো তখন বড় মাসির দাদু সেদিন দয়া পরবেশ হয়ে বড় মাসিকে বলে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো। তো মাসি সেজে গুজে বন্ধুদের সঙ্গে সুন্দর শ্যাম্পু ট্যাম্পু করে চুলে তো যায়। আর বড় মাসির ভীষণ লম্বা লম্বা চুল, মানে এখনো অবধি আমার বড় মাসির কোমর অবধি চুল। মানে আমাদের তো সব ন্যাড়া ঠ্যাড়া হয়ে গেছে, চুল পড়ে গেছে, কিন্তু বড় মাসির কোমর অবধি চুল এখনো আছে। তো সেই বড় মাসিকে ভূত ধরার যে ঘটনাটা হয়েছিল সেটা নাকি ওই চুল থেকেই হয়েছিল, জানি না। তো তারপরে সে যায় ওই চুল টুল শ্যাম্পু করে, সে বন্ধুদের সঙ্গে যায় হচ্ছে মেলা দেখতে, ওই বাইচ খেলা দেখবে, তারপরে ওখানে মেলা হবে। গ্রামে যেরকম হয় ওই চপ ঘুগনি এসব খেয়ে দিয়ে তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবে, মানে প্ল্যানিংটা এটাই। তো বড় মাসি বন্ধুদের সঙ্গে যায়, গিয়ে ওই নদীতে বাইচ খেলা দেখতে যায়। হঠাৎ বড় মাসি দেখে যে কিছুদিন আগে একটি নিত্যা পাগলা বলে লোক মারা গিয়েছিল গলায় দড়ি দিয়ে। সেই লোকটা ওই নৌকোর যে অনেকগুলো যে নৌকোতে রেস হচ্ছে, তার মধ্যে একটা নৌকো ও চালাচ্ছে। বড় মাসি খানিকটা ভয়ই পেয়ে যায় যে কি হলো ব্যাপারটা, এই লোকটাকে কিছুদিন আগে তো মারা গেছে শুনেছি, তো এই আজকে এখানে কি করে নৌকোর মধ্যে এলো। বলে বড় মাসি ওর বন্ধুকে একটা বলে, দেখ দেখ নিত্যা পাগলা ওই নৌকোটার মধ্যে। তো তখন বন্ধুটা বলে কোন নৌকোটাতে, এ কি কোনো নৌকোতে তো নিত্যা পাগলাকে দেখতে পাচ্ছি না, তোর তোর মাথা খারাপ হয়ে গেছে। তখন এরকম মানে এরকম যেরকম হয় বন্ধুদের, আমরা যেটা দেখতে পাচ্ছি না তো হতেই পারে। তো একটা বান্ধবীর ছোট্ট একটা ভাই, মানে 10-12-11 মাসের একটা ছোট ভাই, তাকেও নিয়ে গেছিল সে কোলে করে। তো সেই ভাইটা বড় মাসির কোলে দেয় যে তুই নে একটুখানি, আমি অনেকক্ষণ থেকে নিয়ে আসি, আমার হাত ব্যথা হয়ে গেছে ভাইয়ের, ভাইকে নিয়ে কোলে নিয়ে, তা ওকে একটুখানি তুই কোলে নে। তো মাসি বাচ্চাটাকে কোলে নেয়। কোলে নিয়ে মাসি একটুখানি পেছন দিকে চলে আসে, লাইন টানটা সামনে দাঁড়িয়েছিল, তো তো দেখলেই ওই আর নিত্যা পাগলা ওই নৌকো থেকে সমানে মাসিকে আয় আয় আমার কাছে আয় আমার কাছে আয় এরকম করে ডাকছে। হ্যাঁ, এরকম আঙুল হাত দিয়ে দিয়ে ইশারা করে করে মাসিকে ডাকছে, আর বলছে বাচ্চাটাকে নদীতে ফেলে দিতে। হ্যাঁ ওকে ফেলে দে, দিয়ে আমার কাছে আয়, ওকে ফেলে দে, দিয়ে আমার কাছে আয়। তো তখন মাসি বলছে এটা কি ধরনের কথাবার্তা, হ্যাঁ ওকে ফেলে দে দিয়ে আমার কাছে আয়, এই দেখ না বলছে ভাইকে ফেলে দিয়ে। তখন ওই মেয়েটা আবার ভয় পেয়ে গিয়ে ওর ভাইকেও তাড়াতাড়ি করে কোলে নিয়ে নেয়, বলছে না না বাবা এ নিয়ে নিয়ে এর থেকে যদি কিছু হয়ে যায় তখন তো বাড়িতে গিয়ে তখন কেলেঙ্কারি হবে। তো তখন নিয়ে নেয়। এইবার বড় মাসি প্রচণ্ড মানে যেখানেই যাচ্ছে ঘুগনি খেতে গেছে, সেখানে গিয়েও দেখছে ওই ওই রয়েছে লোকটা, হ্যাঁ মরা মানুষটা। তো তখন বারে বারে বলছে কি হলো, সারা মেলাতে নাগরদোলনায় উঠেছে, সেখানেও দেখছে, তখন তো কাঠের নাগরদোলনা হতো, ইলেকট্রিকের তো ছিল না, আর অত জায়ান্ট হুইলও ছিল না, নর্মাল ছোট ছোট নাগরদোলনা হতো, যেগুলো আমিও চড়েছি, ওই ছোট নাগরদোলনাগুলো যেগুলো বাচ্চাদের জন্য পরে আহ, দেওয়া হয়েছিল, সেই সেই নাগরদোলনাগুলোতেই তখন তো বড়রাই চড়তো। মানে আমি মামাবাড়ির গ্রামে গিয়েও তাই দেখেছি, ওরকমই হতো, মানে আমি তো গেছি মালদাতে। তো সেখানে বড় মাসি ওই নাগরদোলনাটাতে বসেও দেখছে যে ওই লোকটা সমানে ওপর থেকে নেমে আয় নেমে আয় নেমে আয় এরকম করে করে মাসিকে বলছে।
এবার মাসির খুব ভয় লেগেছে। এবার যখন বন্ধুরা বলছে বাকি ওরা কি আরেকটা শো দেখবে, ওখানে মেলাতে আসে না ওই যমজ অনেক সময় যে অঙ্গ জুড়ে যায় বা খুব খারাপ একটা জিনিস, কিন্তু হয় ওটা নিয়ে মানুষের টাকা কামানোর জন্য তো একটা করেই। তো সেই একটা কিছু গঙ্গা যমুনা বা এরকম কিছু নাম ছিল, তো ওরম একটা শো ওরা দেখবে। তো তখন মাসি বলেছে না আমি ওটা আমার ভালো লাগছে না, আমি দেখবো না, আমি বাড়ি যাই বলে মাসি তখন বাড়ি আসে। বাড়ি এসে ছুটতে ছুটতে বাড়ি এসে শুয়ে পড়ে। দিদা তখন পিঠে বানাচ্ছিল, মানে অরন্ধন বা কিছু একটা পুজো ছিল, তার জন্য ওই মিষ্টি, রাতের জন্য মিষ্টি কিছু ওই চালের গুঁড়ো দিয়ে যেরকম বানায় পিঠে টাইপের কিছু একটা বানাচ্ছিল, মানে দিদাই বলেছে এটা। তো এসে বড় মাসি শুয়ে পড়ে। তখন বেশ রাত্রি ৯টা বাজে, তার মাঝখানে সে আর ওঠেও নি কিছুই না। আর দিদাও খেয়াল করেনি, আসলে অনেক বড় সংসার তো, তখন অনেক লোকের রান্না করতে হতো, কে আর অতগুলো ছেলেমেয়ের মধ্যে একটা খেয়াল রাখে, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো তখন ওই দাদু যখন রাত্রি ৯টা নাগাদ দোকান থেকে বাড়ি আসে, মানে বিশ্বকর্মা পুজো ছিল, পুজো টুজো হয়েছিল দোকানে, দাদুর সোনার দোকান ছিল। তো সেইখানে দাদু তখন বাড়িতে যখন আসে তখন এসে দিদাকে বলে যে তুমি ছেলে মেয়েদের খেতে দিয়েছো, খেয়েছে সবাই? তখন বলছে হ্যাঁ সবাই খেয়েছে, পানি খায়নি। আমার বড় মাসির ডাকনাম পানি, পানি খায়নি। তো তখন বলছে কেন খায়নি কেন? বলছে জানি না, মেলা থেকে ঘুরে এসছে, হয়তো খেয়েছে দিয়েছে, পেট ভর্তি ঘুমোচ্ছে। তো দাদুর আবার খুব ছেলে মেয়ের প্রতি খুব কনসার্ন, ও না খেয়ে শুয়ে পড়েছে। তো দাদু গেছে ছেলে মেয়েকে দেখতে, যে দেখি তো কি হয়েছে। তখন দাদু গিয়ে দেখছে বড় মাসির গায়ে প্রচণ্ড জ্বর, ধুম দিয়ে একেবারে জ্বর। আর যখন দাদুর গায়ের মানে টাচটা পেয়েছে বড় মাসি, তখন দাদুকে বলছে বাবা বাবা আমি একটু বাথরুমে যাব। তো দাদু তুলেছে, চলো নিয়ে যাচ্ছি বলে দাদু বড় মাসিকে তুলে নিয়ে দরজা খুলেছে মাত্রই বড় মাসি দাদুকে নিয়ে পর্যন্ত মানে হুড়মুড় করে পড়ে গেছে ভয়ের চোটে, এত সে ভয় পেয়ে গেছে। বাবা বাবা ওই দেখো নিত্যা পাগল আমাকে বাড়ি অবধি ধরতে চলে এসছে। তখন দাদু বুঝেছে ব্যাপারটা তো ঠিক ভালো হচ্ছে না, মানে এটা আমার দাদুর কথা বলছি। তখন দাদুর বাবাকে ডাকে যে বাবা বাবা মশাই এসে দেখেন তো, যে এরকম করছে কেন, আমার তো এটা ঠিক ভালো লাগছে না, মেয়েটা মেলাতে গেল সুস্থ, হ্যাঁ এখন এসছে এরকম, তো আমার তো এটা ঠিক ঘটনাটা ভালো লাগছে না। তো তখন দাদুর বাবা সে আসে, সে আবার ঝাড়তে টাড়তে জানতো। তখন সে আসে, সে এসে দাদুকে বলে দেখি তুমি এখান থেকে ওই কি ছোটো যে জিনিসপত্র ঝাড়ানোর, তো টুকটাক কটা জিনিস নিয়ে আসতে বলে। তো সেগুলো নিয়ে মা বলে তুমি ওকে বাইরে তুলে নিয়ে এসো, আমি দেখছি কি হয়। তো তারপরে তাকে একটা আসনের মধ্যে বসানো হয়, বসিয়ে তখন তাকে জিজ্ঞেস করা হয় তুই কে, কোথা থেকে এসছিস, মানে যেগুলো জিজ্ঞেস করে বেসিক। তো সেরকম করে করে জিজ্ঞেস করে। তো বড় মাসি তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, কি হয়েছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে না দেখছে কি হয়েছে। তখন ২-৩ বার চাপ দিয়ে জিজ্ঞেস করার পর তখন বলে আমি অমুক, আমি নিত্যা। তা বলছে তুই এখানে এসছিস কেন, ওকে ধরেছিস কেন? তখন বলছে আমি ওই গাছের তলাতে বসে পা দোলাচ্ছিলাম, পা দুলিয়ে বসেছিলাম, আর ও চুল ছেড়ে তখন যাচ্ছিল সেজেগুজে, ওই জন্য ধরেছি। তবে তো ওকে ধরেছিস কেন? বলছে ধরেছি ওকে সাথে করে নিয়ে যাবো, আমার পছন্দ হয়েছে, এরকম এরকম যেরকম বলে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে এরকম এরকম কী কী সব বলেছে আরও। তো তখন দাদু বলে এক্ষুনি ওকে ছেড়ে দিয়ে তুই যা, অন্য কোথাও যা, এক্ষুনি এখান থেকে যা তুই। তারপরে সে কি মন্ত্র-ফন্ত্র বলেছে হয়তো, জানি না আমি। সেসব বলে তখন বড় মাসিকে ও ছাড়ে। তখন বলে এই যে তুই যে ঠিক আছে আমি ছেড়ে যাচ্ছি এরকম বলেছে। ও যে কি করে যাবি, তুই যে ছেড়ে যাচ্ছিস আমি কি করে বুঝবো তুই ছেড়ে গেছিস ওকে? তখন বলবে যে আমি তোমাদের ওই যে এই আম গাছটা ওখানে আমি বসেছিলাম, আমি ওইটা ডালটা ভেঙে দেবো। আমি ডালটা ভেঙে চলে যাব। তো তখন দাদু বলে আচ্ছা ঠিক আছে যা। তখন হঠাৎ দেখে বড় মাসি এরকম লুটিয়ে পড়েছে, আর ওই আম গাছের ডালটা দুম করে, সে একটা মোটা ডাল, ঝড় নেই বাতাস নেই কিচ্ছু নেই, ওই মোটা ডালটা ভেঙে পড়ে। তাতে বুঝতে পারে যে চলে গেছে ভূতে, ভূত বা যাই হোক ছিল চলে গেছে।
তারপরে আমার মায়ের কাছ থেকে যতবার শুনেছি ঘটনাটা, দিদাও বলেছে, মাও বলেছে। আমার মায়ের ছিল প্রবল ভূতে ভয়। তো মা বলতো আমি তারপর থেকে দিদির সাথে কোনোদিন একসাথে শুতাম না। বড় মাসি এসছে আমাদের বাড়িতে ঘুরতে, মানে হাসিও লাগে। মা বড় মাসি বলছে তুই আমার সাথে শুবি না। ইভেন দিদা যখন মারা যায়, মায়েরা স্বাভাবিক মামার বাড়িতেই ছিল, বড় মাসিও এসেছে। মা তাড়াতাড়ি করে দেখি ছোট মাসির সাথে শুতে যাচ্ছে। আরে কি হলো, তুমি কোথায় যাচ্ছ? বললো না না, আমি দিদির সাথে কিছুতেই শোবো না। মানে তার মাথাতে ওটা এমনভাবে ঢুকে গেছে, সে আজ থেকে প্রায় কত বছর, 70 বছর আগের ঘটনা বোধহয়, সেইটা সে এখনো মাথায় রেখে দিয়ে, হ্যাঁ, সে এখনো সে মানে তখন 70 বছর হয়নি হয়তো, দিদা যখন মারা যায় তখন আর একটু কমই হবে। তো তখনকার এদের ছোটবেলার ঘটনা। তো সেই মা তখনও বড় মাসিকে মা এতই ভয় পেত, মানে বড় মাসির সাথে একা থাকতে দিয়ে আমি একবার মানে বড় মাসিকে বসিয়ে বলছি মা তুমি বসো, আমি একটুখানি আসছি। মা আমাকে বলছে না না, তুই ওর কাছে রেখে আমাকে যাস না। মানে মায়ের এত ভয় এখনো বড় মাসিকে। তো মা চলে গেলেও বড় মাসি এখনো আছে, আসে মাঝে মাঝে, দেখা হয়। ঘটনাটি কেমন লাগলো জানাবেন। ওই গল্পই। আর যদি ভালো লাগে তাহলে পরে আসবো কখনো আরো কিছু গল্প নিয়ে।